বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? বিউলির ডালের বড়া। বিউলির ডাল কি তোমরা চেনো? বিউলির ডাল মানে কি ডাল বলো তো? যে ডাল দিয়ে আমরা বড়ি দিই না, ওই ডাল। আগের দিন দিদার কি মনে হয়েছে, ভাবিছে বড়ি দেবে, তাই বড়ি দেওয়ার জন্য এই ডাল বাটিল। তাই আমি সেনতে কিছুটা ডাল তুলে রেখে দিলাম। এই ডালের সঙ্গে আমি আরো একটা জিনিস বাটে নিচ্ছি। কি কও তো? আতপ চাল, কিছু আতপ চাল ওই ডালের সঙ্গে দিয়ে মিক্সিতে বেটে নিচ্ছি। এখন যে ব্যাটারটা দেখতে পাচ্ছ, এর সাথে সবকিছু ভালো করে মিশিয়ে তাই বড়া ভাজা তোমাদের দেখাবো। এই ডালের বড়া বানানোর জন্য কিন্তু বেশি কিছু লাগবে না। নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। কম খরচে ঝামেলা মিটাই দেবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও কিন্তু। প্রথমে উনুনের জালটা ভালো করে ধরায়, তারপর উনুনের পরে বসাই দিলাম কড়াইটা। কড়াইটা আবার গরম নালি হবে না, তো তার জন্য উনুনে ভালো করে জাল দিয়ে কড়াইটা গরম করে নিতে হবে না। কিছুক্ষণ পর কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। বড়াটা কিন্তু আমি সরষের তেলেই ভাজবো, সাদা তেলে ভাজবো না। তোমরা এই বিউলির ডালের বড়া কে কে খাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাইও। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপর ভালো করে একটু মাহাই নিচ্ছি পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে বা ডালটা। তারপরে একটু করে ভালো করে মাহাই নিয়ে তার মধ্যে দিলাম পরিমাণ মতো লঙ্কা কুচি। লঙ্কাটা একটু বেশি হলে ভালো লাগে, ডালের বড়াটা না একটু লঙ্কা বেশি হলে ভালো লাগে খাতি। লঙ্কা কুচি দেওয়া হয়ে যাওয়ার পর ডালটা আবারও কিছুক্ষণ ভালো করে মাহাই নেবো। তারপর ডালটা ভালো করে মাহাই নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়া হয়ে যাওয়ার পরও ডালটা ভালো করে মাহাই নিলাম। লবণ দেওয়া হয়ে যাওয়ার পরে কি দিলাম কদিন পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো, তাহলে একটু খাতে আরো বেশি ভালো লাগবে না। ডালের ভিতরে সবকিছু দেওয়া গেছে, আর কিছু দেবো না। এবার ডালটা খুব ভালো করে মাহাই নিতে হবে সবকিছুর সঙ্গে। আমি তোমাদের সাথে একটু মজা করে কথা কই, তোমরা আবার কিছু মনে করো নাই। আমার তো এমনভাবে কথা বলতে ভালো লাগে বেশ। এইসব কথা বাদ দাও, কাজের কথা আসি। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাও অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দিদি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কড়াই তেলটাও গরম হয়ে গেছে আর ভালো করে বড়াটাও মায়ে নিয়ে গেছে। এক এক করে কড়াই তেলের ভিতরে বড়াগুলো দিয়ে দিলাম। বিউলির ডালের বড়া যদি তোমরা বাড়িতে কখনো বানায় না খেয়ে তো একবার বানায়, একবার খাইয়ে দাও, সেই স্বাদ লাগে কিন্তু খাতি। একবার খালি বারবার খাতে ইচ্ছা করবে আর আমার কথা মনে পড়বে। তোমরা মিক্সিতে যান এই ব্যাটারটা বানাবো, তখন কিন্তু ডালটা বেশি থাকবে, চাল দিবা অল্প পরিমাণে কয়টা। ব্যাটারটা যখন বানাবো তখন কিন্তু পাতলা বানায় না, আমার মতন গাঢ়ই বানায়। পাতলা বানাইনি কিন্তু খাতি পারবা না বড়া বানায়। বিকাল হলেই না আমার এই ছোট্ট মনটা কয় ভাজা পুরা খায়। মিনি কিচেনে কষ্ট করে একবার রান্না করবো, আবার বাড়ি গিয়ে আবার কিছু বানায় খাবো, তাই ভাবলাম মিনি কিচেনে আমার একটা জিনিস বানাই, তোমাদেরও দেখানো হয়ে যাবে না, আমারও খাওয়া হয়ে যাবে না। কিরম বুদ্ধি আমার তাই কও তোমরা, দিয়েছো এরম বুদ্ধি থাকি লোকের কষ্ট করা লাগে। বিকেলবেলা এরকম কোনো কিছু একটা সফ হবে আর সঙ্গে একটু চা হবে, তাহলে আর কি লাগে কও। চা আমি এবার অতটা ভালো করে খাই না, কোথাও যদি ঘুরতে মুরতে যাই সেই সময় খাওয়াই, বাড়ি অতটা খাওয়ায় না। যদি বাড়ি খাওয়ায় দুধ বেশি করে দেয়, দুধ চা খাওয়া হয়। বড়গুলো কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভাজা নিতে হবে। ওই জন্য কড়াইটা একটু ভালো করে ঘুরাই তেলটা সব জায়গায় দিচ্ছিলাম, যাতে বড়াগুলো সব যে পাশে ভালো করে ভাজা হয়। এইসব বড়াগুলো কিন্তু আমার এক পাশ লাল লাল হয়ে গেছে। লাল করে ভাজতে বলিস, লাল করে ভাজতে গিয়ে দেয় না, পুরাই ফেলায় না কিন্তু। বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি খুন্তিতে খুঁচাই আর এক পাশ উল্টাই দিলাম বড়াগুলো আর এক পাশ ভাজা হওয়ার জন্য। ছাদের পরে রান্না করছিলাম তো, ছাদের পরে কি সুন্দর বরফ করছিলাম, কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদার একদম। আমার বান্ধবীরা ফোন করে কয় বান্ধবী কিরম গরম, আমি তো গরমই খুঁজে পাচ্ছি না, কোনই গরম। বান্ধবীরা ফোন করে কয় চল বান্ধবী একটু ওয়াটার পার্কে তো ঘুরে আসি এই গরমে। আমি কই কোনই গরম, তোরা তো ঠান্ডার মধ্যে ওয়াটার পার্কে যায় নাকি কেউ? তোমরাই কয় ঠান্ডার মধ্যে কেউ ওয়াটার পার্কে যায়? ওয়াটার পার্কে গেলে জলে নামলে জমে যাবো না ঠান্ডার মধ্যে? দাঁড়াও আমি জমে যাবানি পরে, বুঝলা তো? ভাগে বড়াগুলো উল্টাই দিয়ে দিন, আমার বড়াগুলো পুড়ে যাবে নে। তোমাদের সাথে মনের আনন্দে গল্প দিচ্ছি, এদিকে আমার বড়াগুলোর কথা আমার খেয়ালই নাই মোটে। এখন কিন্তু তোমরা আমার বড়াগুলো দেখে বুঝতেই পারছো আমার বড়াগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখছো বড়াগুলো কিরকম লাল লাল হয়ে গেছে। এখন বড়াগুলো সুন্দর করে এক এক করে বাটিতে নামাই নিলাম। বড়াগুলো দেখেই খাতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর হয়েছে। আমি জানি তোমাদেরও খাতে ইচ্ছা করতেছে। বড়াগুলো কিন্তু আমি সুন্দর করে প্লেটে সাজা দিচ্ছি, এবার সঙ্গে কিছুটা সসও নিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে সাজাই দেওয়া হয়ে গেছে, এবার তোমরা এক এক করে খাওয়া শুরু করতে পারো। একটুখানি মজা করে গেলাম। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাগুলো কেমন লেগেছে তোমরা সেইটাই জানাই যাও আমারে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে নে। বড়াগুলো কিন্তু খাতে হলো সেই স্বাদ। তোমরা বাড়িতে বানায় কবে খাচ্ছ বড়াগুলো? বাড়িতে বানায় খেয়ে অবশ্যই কমেন্ট করে আমায় জানাও তোমাদের কাছে কেমন লেগেছে বড়াগুলো খাতে। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতেছো সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু তোমরা।